দোকানের মতো পারফেক্ট চিকেন পকোড়া বানাতে চাইলে কিভাবে বানাতে হবে সেটি কিন্তু আজকে এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর এইভাবে চিকেন পকোড়া বানালে কিন্তু পকোড়াগুলো খেতে দারুণ টেস্টি হয়, আর খেতেও কিন্তু একদম দোকানের মতো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ স্বাদের মুচমুচে চিকেন পকোড়ার রেসিপি। আর এই চিকেন পকোড়াটা আমি কীভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি বোনলেস চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এখানে ম্যারিনেশনের জন্য নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে বাটা, আর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। আর এখন এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেশনের জন্য কর্নফ্লোর। এখানে আমি 3 চামচ পরিমাণে কর্নফ্লোর দিচ্ছি। আর আরেকটু কর্নফ্লোর আমি পরে যখন আবার লাস্ট টাইমে একদম ফাইনাল ম্যারিনেশনটা করব তখন কিন্তু এর মধ্যে আবার একটু কর্নফ্লোর দিব। আর দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম। আমি এখানে শুধু বোনলেস পিসগুলো নিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু হাড় থাকা চিকেনের পিসগুলো নিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে চিকেন মশলা। এই চিকেন মশলাটা দিলে কিন্তু চিকেন পকোড়া ফ্লেভারটা খুব দারুণ লাগে খেতে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে টক দই। এখন সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিব। এই চিকেন পকোড়াটা এইভাবে করে মেখে নিয়ে ভালো করে ম্যারিনেট করে 3-4 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দিব। এই পকোড়াটা যতটাই ম্যারিনেট করে রাখা থাকবে ততই কিন্তু এই পকোড়াটা খেতেও ভালো হবে, আর চিকেন পকোড়াটা ততটাই বেশি ক্রিস্পি হবে। খুব ভালো করে চিকেনটাকে এভাবে মেখে নিচ্ছি। এই শীতের সন্ধ্যায় কিন্তু না এক একদিন আমাদের এক এক রকম টিফিন বানাতে বেশ ভালোই লাগে। তো এক একদিন যখন আপনাদের এইভাবে চিকেন পকোড়া খেতে ইচ্ছে করবে তো চটজলদি এইভাবেও আপনারা কিন্তু বাজারে না গিয়ে ঘরে এরকম চিকেন পকোড়া বানিয়ে বিকালের টিফিনটাকে দারুণ এনজয় করতে পারবেন। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন তেল। এখন এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ আমি 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন পকোড়াগুলোকে ভেজে নিব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের আজওয়াইন। এই জয়েন দিলে কিন্তু পকোড়ার মধ্যে দারুণ একটা ফ্লেভার আসে। আর দিয়েছি এখানে আমি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম বেসন, আর এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণে কারি পাতা কুচি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম আরও 1 চামচ পরিমাণে কর্নফ্লোর, দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এখন আবারও চিকেনটাকে সমস্ত কিছুর সাথে ভালো করে মেখে নিচ্ছি। কারি পাতা দিলে কিন্তু চিকেন পকোড়াতে দারুণ একটা ফ্লেভার আসে। তবে আপনারা যদি কারি পাতা দিতে না চান তবে এটাকে স্কিপ করতে পারেন। অনেকে কিন্তু চিকেন পকোড়াতে ধনে পাতাও দিয়ে থাকে, তবে আমার ধনে পাতার থেকে কারি পাতার ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে। চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম হয়ে গেলে এক এক করে চিকেনগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে একটা একটা করে চিকেনের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমই রাখবো, কারণ খুব হাই ফ্লেমে যদি এখনই পকোড়াগুলোকে ফ্রাই করে ফেলি তবে উপর থেকে পকোড়াগুলো হয়ে যাবে কিন্তু ভিতর থেকে চিকেনগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না, তখন কিন্তু পকোড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো আমি তেলের মধ্যে প্রথমে এই কটা চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি।
এই চিকেন পকোড়া খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। চিকেনগুলোকে এভাবে উল্টে পাল্টে একদম 90% মতো কুক করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামই থাকবে। চিকেনগুলো আমার 90% মতো কুক হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোকে একটা থালার মধ্যে উঠিয়ে নেব। দেখুন চিকেনে কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। দেখুন চিকেনগুলো আমার 90% কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আবার তেলের মধ্যে বাকি চিকেন পকোড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ঠিক একই প্রসেসে বাকি চিকেনগুলোও কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছি। এই চিকেনগুলো আমার ঠিক একইভাবে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকেও আমি এখন থালাটার মধ্যে তুলে নেব। এখন তেলের স্টিমটাকে গ্যাসের স্টিমটাকে একটু হাই করে দিয়ে তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন সবগুলো পকোড়াকে একসাথে দিয়ে একদম হাই ফ্লেমে 4-5 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব। এতে করলে কি হবে, চিকেন পকোড়াটা উপরটা কিন্তু দারুণ ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু তেমনই সফট থাকবে। আর এই চিকেন পকোড়াগুলো কিন্তু এরকম দুবার না ভাজলে উপরের এই ক্রিস্পিনেসটা একদমই আসবে না। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে 3-4 মিনিটের জন্য ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন এরকম ভাজবেন দেখবেন পকোড়াগুলো কিন্তু একটু আওয়াজ করবে। তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে পকোড়াগুলো উপর থেকে দারুণ ক্রিস্পি হয়েছে। আমার চিকেন পকোড়াগুলো কিন্তু একদম রেডি। দেখুন দেখুন পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম রেডি হয়ে গিয়েছে। উপরটা যেমনই ক্রিস্পি ভিতরটাও কিন্তু তেমনই সফট আর এতটাই গরম যে আমি হাত দিয়ে একদমই ভাঙতে পারছি না। চলুন আরটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। চিকেনগুলো কিন্তু একদম ভিতর অবধি একদম খুব ভালোভাবে কুকড হয়ে গিয়েছে। আর আমাদের দারুণ স্বাদের মুচমুচে চিকেন পকোড়া কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটি কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।